5 বছর পর বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে অজিরা। শনিবার সকাল থেকেই শুরু করবে প্রস্তুতি। বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে দেশ। পুরান ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি। সব খেলা সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। বিসিবি নির্বাচন ঘিরে ক্লাব কাউন্সিলর ও প্রার্থীদের মিলন মেলা। সবার অংশগ্রহণে নির্বাচন হবে গ্রহণযোগ্য, প্রত্যাশা তামিম ইকবালের। এবং বিশ্বকাপের আগে মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ব্রাজিলের অনুশীলন। দলের সঙ্গে নেই নেইমার। আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা। এবারে ক্রিকেট। 5 বছর পর আবারও বাংলাদেশে পা রাখল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। শুক্রবার বেলা 4:50 অজিদের বহনকারী বিমান অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল। টি-20 স্কোয়াডের বাকি সদস্যরা দ্বিতীয় বহরে আসে রাত 11টা নাগাদ। সফরে 3 ম্যাচ আর 3 ওয়ানডে খেলবে অতিথিরা। 2021-এ 5 ম্যাচের টি-20 খেললেও 15 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে তারা। 9 জুন সিরিজের প্রথম ওয়ানডের ভেন্যু মিরপুর। এরপর 11 আর 14 তারিখে বাকি 2 ম্যাচ। টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। শনিবার হোম অফ ক্রিকেটে প্রথম অনুশীলন সেশনে নামবে অজিরা। বিপিএল এর পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও পারিশ্রমিক বিতর্কে পণ্ড হলো ম্যাচ। পারিশ্রমিক না পাওয়ায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলতে মাঠেই যায়নি ব্রাদার্স ইউনিয়ন। নির্ধারিত সময় অপেক্ষা শেষে ওয়াক ওভার পায় অগ্রণী। শুক্রবার বিকেএসপিতে ছিল অগ্রণী ব্রাদার্স ম্যাচ। এই রাউন্ডের বাকি 5 ম্যাচ মাঠে গড়ালেও নির্ধারিত সময় শুরু হতে পারেনি এই ম্যাচটি। ম্যাচ রেফারি ও অগ্রণী অধিনায়ক মাঠে 30 মিনিট অপেক্ষা শেষে ওয়াক ওভার দেওয়া হয় প্রতিপক্ষ দলকে। নাম প্রকাশ না করার সূত্রে ব্রাদার্সের একজন খেলোয়াড় জানিয়েছেন, 9 রাউন্ড শেষেও পারিশ্রমিকের মাত্র 20% বুঝে পেয়েছেন তারা। পারিশ্রমিক না পেয়েই ঈদের ছুটি কাটিয়েছে দলটার খেলোয়াড়রা। এই বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি সিসিডিএম। ছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ। ফিফা বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলাদেশ। গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে দেশব্যাপী নানা আয়োজন করছেন ফুটবল প্রেমীরা। ঐতিহ্যবাহী পুরান ঢাকায় একসঙ্গে র্যালি করেছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের ফ্যানরা। শুধু 2 লাতিন পরাশক্তিই নয়, ফ্রান্স, জার্মানি, স্পেন সহ অন্যান্য দলের ভক্তরাও সামিল হন বর্ণাঢ্য এই র্যালিতে। সবার অংশগ্রহণে গোটা এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। বিশ্বকাপে মাঠের ফুটবলের উত্তাপ এখনো শুরু হয়নি, কিন্তু ফুটবলের উন্মাদনায় রঙিন হয়ে উঠেছে পুরান ঢাকার লক্ষ্মীবাজার। এখানে নেই ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ফ্রান্স, জার্মানির বিভাজন। প্রিয় দলের জার্সি আলাদা হলেও উৎসবের ভাষা একটাই, ফুটবল। বিভিন্ন দেশের পতাকা হাতে শত শত সমর্থক নেমেছেন রাস্তায়। বিশ্বকাপকে ঘিরে ভালোবাসা আর সম্প্রীতির বার্তাই যেন ছড়িয়ে দিচ্ছে এই বর্ণিল র্যালি। চারদিকে শুধু ফুটবলের রং, কোথাও ব্রাজিলের হলুদ সবুজ, কোথাও আর্জেন্টিনার আকাশি সাদা। দেখা মিলছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল সহ বিভিন্ন দলের পতাকাও। সাউন্ড সিস্টেমের তালে, স্লোগানের ছন্দে আর উচ্ছ্বাসের ঢেউয়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দেশবাসীকে এই বার্তাই দিচ্ছি, যেই দলই হোক না কেন আমরা সবাই একে অপরের ভাই। খেলাধুলার মধ্যে হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। প্রতি জেনারেশন যেন ফুটবলের প্রতি একটা ইন্টারেস্ট ফিল করে। খেলার ভিতরে হার জিত আছে। বিশ্বকাপটা যদি আমরা হাতছাড়াও করি, যদি ব্রাজিলও নেয়, কোনো আফসোস নাই। 2026 বিশ্বকাপকে সামনে রেখে শেষ প্রস্তুতির সুযোগ ব্রাজিলের সামনে। দ্বিতীয় প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামবে সেলেসাও। তবে দলের সঙ্গে ম্যাচ ভেন্যুতে যাচ্ছেন না নেইমার জুনিয়র, বরং ইনজুরিতে থাকা ফরওয়ার্ড একাই থাকবেন দলের বেস ক্যাম্পে। 15 বছর পর মিশরের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। নিউ জার্সির মরিসটাউনে গোটা দল যখন অনুশীলনে ব্যস্ত, তখন একান্তেই চলছে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া। দলের সাথে থেকেও ফুটবল পায়ে ছোঁয়ানো হচ্ছে না এই তারকা ফুটবলারের। 2 প্রস্তুতি ম্যাচে যে থাকছেন না নেইমার, সেটা পুরনো খবর। পানামার পর্দায় মিশরের বিপক্ষেও দেখা যাবে না ব্রাজিলের নাম্বার 10-কে। এবার তো দলের সঙ্গে ম্যাচ ভেন্যুতেও যাচ্ছেন না নেইমার জুনিয়র। নিউ জার্সির বেস ক্যাম্পে একাই থাকবেন এই ফুটবলার। আর মিশরের বিপক্ষে খেলতে গোটা স্কোয়াড যাত্রা করবে ওয়াহর হানিংটন ব্যাংক ফিল্ডের উদ্দেশ্যে, যেখানে কার্লো অ্যানচেলত্তির সামনে শেষ সুযোগ নিজের পরিকল্পনা সাজিয়ে নেবার।
পানামার বিপক্ষে জয় পেলেও প্রথমার্ধের খেলা নিয়ে খুব একটা সন্তুষ্ট হবার কথা নয় কার্লো অ্যানচেলত্তির। বরং বেঞ্চের খেলোয়াড়রা যেভাবে দ্বিতীয়ার্ধে মোমেন্টাম এনে দিয়েছে তাতে শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল আনতে পারেন এই ইতালিয়ান। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ব্যস্ততা শেষে ব্রাজিলের অনুশীলনে যোগ দিয়েছেন মার্কিনোস, গ্যাব্রিয়েল আর মার্তিনেলি। রক্ষণে তাই মিশর ম্যাচে শক্তি বাড়ছে হলুদ শিবিরের। অবশ্য ব্রাজিলের চিন্তাই ওই রক্ষণকে ঘিরে। শেষ 8 আন্তর্জাতিক ম্যাচে তাদের ক্লিনশিট মাত্র 2টিতে। পানামার মতো এ ম্যাচেও 4-2-3-1 ফরমেশনে দল সাজানোর সম্ভাবনা বেশি, যেখানে সেন্টার ব্যাক পজিশনে ফিরবেন মার্কিনোস আর গ্যাব্রিয়েল। নেইমারের জায়গায় পাকুয়েতা আর ফরোয়ার্ড হিসেবে ইগোর থিয়াগো। মার্তিনেলি ফেরায় লেফট উইংয়ে পাওয়া যাবে ভিনির বিকল্প। তবে ওই যে মূল সমস্যাটা নিজেদের ডিফেন্স লাইনে। দীর্ঘ 15 বছর পর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। মোহাম্মদ সালাদের বিপক্ষে শেষ প্রস্তুতির সুযোগ। বিশ্বকাপে ব্রাজিল কতদূর যাবে তা অনেকটাই বোঝা যাবে এই ম্যাচ দিয়ে। 2026 বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন পাবে ফুটবল বিশ্ব। ফাইনালে পর্তুগালকে হারিয়ে শিরোপা জয় করবে নেদারল্যান্ডস, এমন ভবিষ্যৎবাণী করেছেন জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট। ব্রাজিল সমর্থকদের হতাশ করেছেন তিনি। তার ভবিষ্যৎবাণীতে নেইমাররা শীর্ষ 32-এই বাদ পড়বে জাপানের বিপক্ষে হেরে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ মানেই রোমাঞ্চ ও উন্মাদনার ছড়াছড়ি। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের আগে নানা ঘটনায় মাঠের লড়াইয়ের সঙ্গে বর্ণিল করে তোলে বিশ্বকাপকে। আসর শুরুর আগে শুরু হয়ে যায় ভবিষ্যৎবাণী। এই লড়াইয়ে গণক বনে যায় হাঙর থেকে শুরু করে টিয়া পাখি পর্যন্ত। কখনো সঠিক হয়, কখনো আবার ভুল প্রমাণিত হয় তাদের ভবিষ্যৎবাণী। তবে গত 3 বিশ্বকাপে নির্ভুল ভবিষ্যৎবাণী করে সবাইকে চমকে দিয়েছিলেন জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট। 2014 সালে তিনি জানিয়েছিলেন চ্যাম্পিয়ন হবে জার্মানি। শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে হারিয়ে শ্রেষ্ঠত্বের সোনালী ট্রফি জয় করেছিল ম্যানুয়েল নয়াররাই। 2018 বিশ্বকাপে ক্লেমেন্ট বলেছিলেন চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। শেষ পর্যন্ত তাই হয়েছে। 2022 বিশ্বকাপে তিনি জানিয়েছিলেন অধুরা স্বপ্ন পূরণ হবে লিওনেল মেসির। বাস্তবেও তাই ঘটেছিল। এবার 48 দলের বিশ্বকাপে সবাই দ্বারস্থ হয় ক্লেমেন্টের কাছে। তবে তার ভবিষ্যৎবাণীতে অবাক সবাই। তিনি তার অ্যালগোরিদম মডেল অনুযায়ী জানিয়ে দিয়েছেন এবার শিরোপা যাবে নেদারল্যান্ডসে। ভবিষ্যৎবাণীর জন্য ক্লেমেন্টের ফর্মুলা অতীতে সফল হয় রোনাল্ড কোম্যান শিবিরে বইছে উৎসবের হাওয়া। 48 দলের 2026 বিশ্বকাপে বাজির দর অনুযায়ী ফেভারিটের তালিকায় নেদারল্যান্ডস রয়েছে 8 নম্বরে। শক্তি ও সম্ভাবনায় এগিয়ে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও জার্মানি। তবে ক্লেমেন্টের ব্যবহৃত গাণিতিক ফর্মুলা বলছে বন্ধুর পথ পেরিয়ে শেষ হাসি হাসবে ডাচরাই। ঢাকায় পা রাখল অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। ফুল দিয়ে তাদেরকে বরণ করা হলো